হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কি পয়েন্টস। আজকে আমরা শিখব ক্যাপিটাল বাজেটিং। মাত্র 20 মিনিটে আমরা ক্যাপিটাল বাজেটিং এর পেব্যাক পিরিয়ড, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রফিটেবিলিটি ইন্ডেক্স এগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওর প্রথম অংশে থাকবে কিছু থিওরিটিক্যাল, তারপরে একটি অঙ্কের মাধ্যমে আমরা পেব্যাক পিরিয়ড, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। According to M.G. Gitman, capital budgeting is the process of evaluating and selecting long-term investment consistent with the firm's goal of owner's oil maximization. So, according to M.G. Gitman, capital budgeting এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কিছু লং টার্ম ইনভেস্টমেন্টগুলো সিলেক্ট করা হয় এবং এভালুয়েট করা হয় যাতে এগুলা ফার্মসের ওনারের গোলের সাথে consistent হয়. In short, investment decisions are generally called capital budgeting decisions. অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত ডিসিশনই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। এটা হচ্ছে ম্যাথের উদ্দীপক। A company has considering to install new machine at a cost of টাকা 50,000. The facility have life expectancy of 5 years and no salvage value. Tax rate is 35%. Assume the firm uses straight line of depreciation the same as allowed for tax purpose and the estimated cash flow. এখান থেকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ফার্মের নতুন মেশিন ইনস্টল করার জন্য আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 এবং এটার লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 5 ইয়ার্স। এটা হচ্ছে এটার সময় এবং নো সেলভেজ ভ্যালু, এটা কোনো সেলভেজ ভ্যালু নেই। ট্যাক্স রেট হচ্ছে 35%। ডেপ্রিসিয়েশন আমরা স্ট্রেট লাইন মেথড ব্যবহার করব। এটা হচ্ছে প্রশ্নের বাকি অংশ উদ্দীপকে। এখানে ইয়ার আছে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আছে। প্রথম বছরের 10,000 টাকা, দ্বিতীয় বছরে 10,692 টাকা, তৃতীয় বছরে 12,769 টাকা, চতুর্থ বছরে 13,469 টাকা, পঞ্চম বছরের 20,385 টাকা। কম্পিউট দ্য ফলোয়িং। এই উদ্দীপকের মাধ্যমে আমরা প্রথমে পেব্যাক পিরিয়ড বের করব, তারপরে অ্যাভারেজ অর্থাৎ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ARR নির্ণয় করব, নেট প্রেজেন্ট ভ্যালু NPV নির্ণয় করব, ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR নির্ণয় করব, প্রফিটেবিলিটি ইন্ডেক্স PI নির্ণয় করব। প্রথমে আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। তো পেব্যাক পিরিয়ড নির্ণয় করার পূর্বে আমাদের প্রথমে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এগুলা বের করতে হবে। তো এগুলা বের করার পদ্ধতি হচ্ছে, প্রথমে আমরা এরকম একটা চক করব। চকে আমরা ইয়ার্স, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আফটার ডেপ্রিসিয়েশন, ট্যাক্সের 35%, EAT, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এগুলা লিখব। এগুলা লেখার পর আমরা ইয়ার্স এবং ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এটা উদ্দীপক থেকে সংগ্রহ করব। এখানে ইয়ার, এটা হচ্ছে উদ্দীপকে দেয়া ক্যাশ বিফোর ট্যাক্স। তো ডেপ্রিসিয়েশন আমরা জানি, ডেপ্রিসিয়েশন হচ্ছে এখানে প্রতি বছরে 10,000 টাকা করে ডেপ্রিসিয়েশন। আমরা জানি এখানে 50,000 হচ্ছে ইনভেস্টমেন্ট এবং এখানে কোনো সেলভেজ ভ্যালু নেই, আর লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 5 ইয়ার্স স্টেট লাইন মেথডে। সো স্টেট লাইন মেথডে অবশ্যই বার করার নিয়ম হচ্ছে ইনভেস্টমেন্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ এক্সপেক্টেন্সি। এখানে 50,000 ইনভেস্টমেন্ট আর সেলভেজ ভ্যালু যেহেতু নাই, তো 50,000 থেকে আমাদের 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরকে ভাগ করলে আমরা প্রতি বছরে 10,000 টাকা করে ডেপ্রিসিয়েশন পাবো। এটা স্টেট লাইন মেথডে। এজন্য আমরা প্রতি বছর এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর স্টেট লাইন মেথডে 10,000 টাকা করে ডেপ্রিসিয়েশন নিয়েছি। তারপর আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আফটার ডেপ্রিসিয়েশন এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার পদ্ধতি হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে আমাদের ডেপ্রিসিয়েশনটা মাইনাস করতে হবে। 10,000 থেকে 10,000 মাইনাস করলে 0, 10,692 থেকে 10,000 মাইনাস করলে 692, 12,769 থেকে 2000 মাইনাস করলে
2769, 13,469 থেকে 10,000 মাইনাস করলে আমাদের থাকে 3,469। 20,385 থেকে আমরা 10,000 মাইনাস করলে আমরা পাই 10,385। এখান পর্যন্ত আসার পর তারপর আমাদের এখানে উদ্দীপকে আছে যে ট্যাক্স রেট হচ্ছে 35%। তো আমাদের ট্যাক্স রেটকে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আফটার ডেপ্রিসিয়েশন থেকে মাইনাস করতে হবে। এখানে নীল শূন্য, এখানে ট্যাক্স রেট এই জন্য এটা শূন্য হবে। এখানে দ্বিতীয় বছরে 692 ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আফটার ডেপ্রিসিয়েশন, তাই এখান থেকে 35% হিসাব করলে এটা 242 হয়। এভাবে প্রত্যেকটা অংশ থেকে আমরা যখন 35% বের করব এই মানগুলো চলে আসে। এখান থেকে আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আফটার ডেপ্রিসিয়েশন থেকে ট্যাক্স রেটকে মাইনাস করলে আমরা ইএটি বের করব। প্রথমটা নীল, তো এখানে নীল আসছে। এখান থেকে 292 থেকে 242 মাইনাস করার পর আমরা 450 পাই। 2,769 থেকে আমরা 969 মাইনাস করলে 1800 পাই। তারপর 3,469 থেকে 1214 মাইনাস করলে আমরা 2,255 পাই। 2,385 থেকে 3,435 মাইনাস করলে আমরা 6,750 পাই। তো এগুলো ইয়ারতে আসে, কিন্তু আমাদের পেব্যাক পিরিয়ডে বের করতে আমাদের অবশ্যই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে হবে। এটা বের করার নিয়ম হচ্ছে আমরা ইএটি যার এর সাথে আবার ডেপ্রিসিয়েশনকে যোগ করব, প্লাস ডেপ্রিসিয়েশন। নীল, তো এখানে যেহেতু শূন্য, এখানের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে 10,000 হয় ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এটা হচ্ছে ক্যাশ ফ্লোটা, নগদ প্রবাহ ট্যাক্স বাদ দেওয়ার পরে যে নগদ প্রবাহ এটা হচ্ছে 10,000। তারপর এখানে ডেপ্রিসিয়েশন 10,000, এখানে ইএটি 450, এটা যোগ করলে 10,450। 1800 ডেপ্রিসিয়েশন 10,000 যোগ করে আমাদের আসে 11,800। 2,255 থেকে আমাদের 10,000 যোগ করলে আসে 12,255, এবং আবার 10,000 সাথে 6,750। পঞ্চম বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আসে 16,750। তো টোটাল যে ভ্যালু আসছে এটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তারপর আমাদের অবশ্যই আবার আরেকটা চেক করতে হবে, এই চেকটা আমাদের পরবর্তীতে করতে হবে। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স থেকে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করতে হবে। কিউমুলেটিভ অর্থাৎ ক্রমযোজিত ক্যাশ ফ্লো, ক্রমযোজিত নগদ প্রবাহ ট্যাক্সের পরে প্রথম বছর ইয়ার, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর এগুলো লেখার পর আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স যা আমরা পূর্বের চক থেকে বের করেছি 10,000, 10,450, 11,800, 12,255, 16,750, এটার সাথে আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সকে যোগ করে দেখাতে হবে। পূর্ববর্তীর সাথে বর্তমানটা যোগ করতে হবে। প্রথমে যেহেতু 10,000, তাহলে এখানে আসবে 10,000। পরবর্তী দ্বিতীয় বছরে 10,450-এর সাথে 10,000 যোগ করলে আসে 20,450। আবার 11,800-এর সাথে 20,450 যোগ করলে আসে 32,250। 12,255-এর সাথে 32,250 যোগ করে আসলে 44,505। 16,750-এর সাথে 44,505 যোগ করলে আসে 61,255। এখন আমরা পেব্যাকের পিরিয়ডের ফর্মুলা আনব। এটা হচ্ছে এটার ফর্মুলা, পেব্যাক পিরিয়ড ইকুয়াল টু প্রিভিয়াস ইয়ার প্লাস অরিজিনাল ইনভেস্টমেন্ট মাইনাস কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অফ প্রিভিয়াস ইয়ার divided by cash flow after tax of recovered year. Previous year 4, আমরা জানি আমাদের অরিজিনাল ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 টাকা, এটা হচ্ছে এটার 50,000। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অফ প্রিভিয়াস ইয়ার, তো এখান থেকে 50,000-এর মধ্যে আমাদের দেখতে হবে 50,000 টাকা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো এর কোনটার কাছাকাছি আছে।
এটাকে এখানে 40,505-এর কাছাকাছি আমাদের এই দুটো সিলেক্ট করতে হবে। এটা মূলত চতুর্থ বছর এবং পঞ্চম বছরের কাছাকাছি। এটা আসবে প্রিভিয়াস ইয়ার, এটার প্রিভিয়াস ইয়ার যেহেতু এটা 4, এটা আসবে এখানে। আর কিউমুলেটিভ ক্যাশ ফ্লো প্রিভিয়াস ইয়ার, এটার প্রিভিয়াস ইয়ার যে চতুর্থ বছরের অরিজিনাল ইনভেস্টমেন্টের কাছাকাছি যে ব্যালেন্সটা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 44,505 এখানে আসবে, যা পরে 50,000 থেকে মাইনাস হবে, ডিভাইডেড বাই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অফ রিকভারি ইয়ার, যে পরবর্তী বছরের আমরা নগদ প্রবাহ থেকে আমাদের অরিজিনাল ইনভেস্টমেন্টে উঠে আসবে। এটা হচ্ছে এটার ভ্যালু, এটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অফ রিকভারি ইয়ার। এই পঞ্চম বছরে আমাদের সম্পূর্ণ টাকা উঠে আসবে অরিজিনাল ইনভেস্টমেন্টের, তাই এই ভ্যালুটা আসবে এখানে। তো সুতরাং 4 প্লাস 50,000 থেকে 44,505 মাইনাস করলে 5,495 ডিভাইডেড বাই 16,750। এটা ডিভাইডেড করলে 0.33 ইকুয়াল টু 4.33 ইয়ার্স। এটা হচ্ছে পেব্যাক পিরিয়ড, একেবারে সহজ একটা পদ্ধতি। নেক্সট হচ্ছে আমরা আলোচনা করব এভারেজ অর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এটা হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, ARR পদ্ধতির ফর্মুলা। এভারেজ EAT ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। এভারেজ EAT থেকে এভারেজ ইনভেস্টমেন্ট মাইনাস ডিভাইডেড করার পর 100 দ্বারা গুণ করলে আমরা এই ভ্যালুটা পাই। এটা হচ্ছে এভারেজ রেট অফ রিটার্ন, অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এভারেজ EAT বার করার পদ্ধতি হচ্ছে টোটাল EAT থেকে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ইয়ারকে ভাগ করলে আমরা এভারেজ EAT বের করতে পারি। এখানে টোটাল EAT হচ্ছে 11,255, আর এটাকে 5 দ্বারা, অর্থাৎ টোটাল লাইফ এক্সপেক্টেন্সি 5 দ্বারা ভাগ করার পর আমরা এভারেজ EAT বের করতে 2,251। আর এভারেজ ইনভেস্টমেন্ট, যেহেতু এখানে সেলভেজ ভ্যালু নেই, তাই এখানে অরিজিনাল ইনভেস্টমেন্ট অর্থাৎ প্রাইমারি ইনভেস্টমেন্ট দিয়ে আছে, এটাকে আমাদের টোটাল 2 দ্বারা ভাগ করে এভারেজ ইনভেস্টমেন্ট বের করতে হবে। তো এখানে বর্তমানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 টাকা, এটাকে 2,000 দ্বারা ভাগ করলে আমরা 25,000 টাকা পাই। সুতরাং এরর হচ্ছে যে এভারেজ EAT ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট, এটা দ্বারা ভাগ করলে আমরা এভারেজ রেট অফ রিটার্ন বের করতে পারি। এখন আলোচনা করব ক্যালকুলেটিং NPV at 10% ডিসকাউন্ট রেট। আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব 10% ডিসকাউন্ট রেটে। তার জন্য আমরা আবার একটা চক করব, আগের চক থেকে আসবে যে আমরা প্রথমে করেছি পেব্যাক পিরিয়ডে। এই চকটা এই ম্যাথে ইউজ করা হবে যদি আমরা আলাদাভাবে NPV নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি, বাট এখানে এই ম্যাথে আমরা একই ম্যাথের মাধ্যমে পেব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন, নেট প্রেজেন্ট ভ্যালু এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এই 5টা ম্যাথই আলোচনা করেছি। তাই আমরা প্রথমে পেব্যাক পিরিয়ডের আগেই আমি এই চকটা এঁকে দিয়েছিলাম, প্রথম চকটি দেখেছিলাম। প্রথমে ইয়ার্স আসবে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আসবে, যে আমরা পূর্বে বের করেছি। এখান থেকে পিপি ফ্যাক্টর 10%, আমরা চকের মাধ্যমে আমরা পিপি ফ্যাক্টর 10% ধরে, যেহেতু এখানে ডিসকাউন্টের 10% ওইখানে ধরে আমাদের এই মানগুলো বের হবে। এগুলা বের করার পর এটা দ্বারা গুণ করলে আমরা পিবি মানে প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি। টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা এখানে যোগ করব। টোটাল প্রেজেন্ট ভ্যালু যোগ করার পর আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এখানে 25,356, যা আমরা টোটাল ইনভেস্টমেন্ট 50,000 এটা থেকে মাইনাস করব। মাইনাস করার পর আমাদের কাছে আসে 4,644, যা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক। আমরা যদি নেট প্রেজেন্ট ভ্যালু ঋণাত্মক থাকলে আমাদের অবশ্যই প্রজেক্টটা ড্রপ করতে হয়। ডিসিশনটা হচ্ছে এরকম যে অন দ্য বেসিস অফ নেট প্রেজেন্ট ভ্যালু দ্য কোম্পানি শুড নট পারচেজ দ্য মেশিন বিকজ নেট প্রেজেন্ট ভ্যালু ইজ নেগেটিভ। কারণ হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ, তাই আমাদের অবশ্যই এই মেশিনটা পারচেজ করা উচিত নয়।
নেক্সট হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করার সূত্র হচ্ছে LDR লোয়েস্ট ডিসকাউন্ট রেট প্লাস NPV of LDR divided by net present value of LDR minus NPV of HDR highest discount rate into highest discount rate minus lowest discount rate. পূর্বের ম্যাথে আমরা এই পি ফ্যাক্টর 6% নিয়েছিলাম। নেট প্রেজেন্ট ভ্যালুতে আমরা যেহেতু এখানে 10% প্রশ্ন বলা ছিল 10% ডিসকাউন্টেড এনপি বের করার জন্য, তো আমরা 10% দিয়েছি। এখানে আমরা আইআর নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের হায়ার ডিসকাউন্ট রেট এবং লোয়ার ডিসকাউন্ট রেট বের করতে হয়, ধরে নিতে হয়। তো আমাদের এখানে যেহেতু 10% ডিসকাউন্ট রেট দেওয়া আছে, তো আমাদের এটাকে হায়ার ডিসকাউন্ট রেট ধরবো এবং 6%কে লোয়ার ডিসকাউন্ট রেট ধরবো। তো হায়ার ডিসকাউন্ট রেট 10% এবং 6% লোয়ার ডিসকাউন্ট রেট ধরার পর আমরা আগের মতো এখানে এটা দ্বারা এটারে গুণ করার পর এই মানগুলো আসবে। এভাবে প্রত্যেকটা ভ্যালুকে 10450কে গুণ 0.890 গুণ করার পর আমরা এই মানগুলো আসবে। এটাকে টোটালি যোগ করার পর টোটাল প্রেজেন্ট ভ্যালু আসবে, যা আমাদের অবশ্যই আবার নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো এখানে লোয়ার ডিসকাউন্ট রেট হচ্ছে 6% প্লাস নেট প্রেজেন্ট ভ্যালু অফ LDR। এখানে লোয়ার ডিসকাউন্ট রেটে আমরা যে প্রেজেন্ট ভ্যালু বের করছি তার NPV বের করলে আমাদের আসে 860, যা আমি পরে বোঝাচ্ছি। আর এটাতে নিজে হবে নেট প্রেজেন্ট ভ্যালু অফ LDR লোয়ার ডিসকাউন্ট রেটের নেট প্রেজেন্ট ভ্যালু থেকে মাইনাস হবে আমাদের বর্তমান নেট প্রেজেন্ট ভ্যালু 10% হায়ার ডিসকাউন্ট রেটের ধরা, এটা যার নেগেটিভ এটা মাইনাস হবে। এটা মাইনাস করার পর গুণ হবে হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট, অর্থাৎ তারপর আমরা 860 মাইনাস 5504 ভাগ করার পর এই মানটা পাই, যা হচ্ছে IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা কেন করেছি তার জন্য আমরা জানি নতুন কোনো IRR নির্ণয় করার ক্ষেত্রে NPV, এটা হচ্ছে NPV যা আমরা এর মাধ্যমে বের করেছি। NPV TPV টোটাল প্রেজেন্ট ভ্যালু যা আমরা 6% অর্থাৎ লোয়ার ডিসকাউন্ট রেটে পেয়েছি 50,560। এটা থেকে ইনভেস্টমেন্ট অর্থাৎ 50,000 টাকা মাইনাস করার পর আমরা 860 বের করতে পারবো। এখানে লেখা আছে যে IRR নির্ণয় করার সময় নতুন যে হার দিয়ে পিভিটা করা হবে সেই হার দিয়ে নতুন একটি NPV নির্ণয় করতে হয়। অর্থাৎ আমরা IRR নির্ণয় করার ক্ষেত্রে নতুন যে হার ধরবো এটার ক্ষেত্রে এই হারে আবার আমাদের NPV নির্ণয় করতে হবে। নেক্সট যে ম্যাথটা হচ্ছে তা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। ক্যালকুলেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। the সূত্র হচ্ছে profitability index is equal to present value of all cash inflow divided by present value of all cash outflow into 100। অর্থাৎ আমাদের বর্তমান মূল্যের সব নগদ আন্তঃপ্রবাহ থেকে বর্তমান মূল্যের সব নগদ বহিঃপ্রবাহ মাইনাস করার পর 100 দ্বারা গুণ করলে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স চলে আসবে। এখন যদি বলি প্রফিটেবিলিটি ইন্ডেক্স কি, আসলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে আপনার প্রতি ইনভেস্টমেন্ট আপনার প্রতি টাকায় কত পার্সেন্ট প্রফিট আসে, এটা আমরা বের করার একটা পদ্ধতি হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যা এখানে 90.712 অর্থাৎ 90.712%। নেট প্রেজেন্ট ভ্যালু is equal to 100% minus profitability index 9.288%। এটাই ছিল আমাদের 5টা পদ্ধতি আলোচনা। একটা মেথডের মাধ্যমে আমি প্রত্যেকটা মেথডে আলোচনা করেছি, যা আমরা পূর্ববর্তী আমরা আরও অনেক লেকচারে আমরা প্রত্যেকটা আলাদা ম্যাথ নিয়ে আলোচনা করব। তা আমি এই একটা মেথডের মাধ্যমে চেষ্টা করেছি সম্পূর্ণ অঙ্কটা ধরে দেওয়ার জন্য 5 টেকনিক্স অফ। আর এখানে মনে রাখতে হবে যে লোয়ার ডিসকাউন্ট রেট হচ্ছিল 10% এবং হায়ার ডিসকাউন্ট রেট 6%। তো দ্য এন্ড।